তো হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরো তোমার ব্লগ দেখে একজন হাসছে। তো আজকে আমরা এখন রেডি হয়ে যাচ্ছি। ওই যে বললাম না, বিয়ে আছে আজকে, আইবুড়ো ভাত। দিদির বিয়ে মানে রানী দিদির বিয়ে। তো আমাদের ডাকতে এসেছিল, তো আমাদের স্নান টান হয়ে গেছে কমপ্লিট। তো এবার আমরা যাব একটু দেখি, বারবার আসছে সকালে কাজকর্ম সেরে নিয়ে তারপর স্নান করে নিয়ে। আর এই যে একটা পাগল এসেছে আমাদের, তো আজকে শাশুড়ি মা দিদি সবাই দাদা ডাক্তারের কাছে গেছে, তো রিন্টু সেই জন্য আজকে এই বাড়িতে আছে। ও আজ স্কুল অফ আছে ওর, আজকে তো এমনিতে রবিবার আজকে, তো ওর স্কুল আজকে ছুটি। তো বেশ ভালোই সকাল এসেছে, তো বোন দিদিদের সঙ্গে সব খেলছে। তো চলো আমরা এদিকে যাব। আর রিয়া ওই যে ঘরে ড্রেস পরছে। তো চলো সবাই মিলে আমরা এবার আইবুড়ো ভাত খাওয়া দেখতে যাব। তো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই, চলো। রোদ সময় এখন ঘড়িতে কটা, 2:58 মানে 3টে বাজে। আমি আর রিয়া টিভি দেখছিলাম, তো ডাকতে আসলো, ওই জন্য আমার ভাবছিলাম পরে যাব, তো বারবার আসতে ডাকতে। চলো ঘুরে আসি। তো আমরা এই যে দেখো মানে মেয়ের আইবুড়ো ভাত খাওয়া দেখতে এসেছি। তোর স্নান হয়ে গেছে, তো রেডি হয়ে খেতেও বসে গেছে, আর ওকে আশীর্বাদও করা হয়ে গেছে। তো আমরা এসে দেখলাম ও খেতেও বসেছে। তো একটু মনটা খারাপ ছিল, দেখেছো চোখ মুখ জলে ছলছল করছে। সবারই জানি একটু একটু খারাপ লাগেই হয়তো, কারণ আজকে বাদে কালকে 2 দিনই তো এই বাড়িতে আছে, তারপরেই তো চলে যাবে অন্য বাড়িতে, সেটাকেই নিজের বাড়ি মনে করে রয়ে থেকে যেতে হবে। তো সেই যাই হোক, চলো ওদিকেও খাওয়া দাওয়া করছে, আর আমরা এই যে দাঁড়িয়ে আছি। ওই যে দিদি রয়েছে, রিমি আছে, রিন্টু আছে, রিয়া আছে, রানী আছে, সবাই আছে, দেখতে এসেছে দিদিরা বড় ভাত খাওয়া। ওরাও তো দিদিকে বড় ভালোবাসে, আর দিদিও অবশ্য ওদেরকে ভালোবাসে, সেজন্য ওরাও খুব ভালোবাসে ওকে। তারপরে এই যে রাতের বেলা একটা ভিডিও শেয়ার করছি। রাতের বেলা বলছি কেন, আমার তো সন্ধ্যাবেলার থেকে রান্নাবান্না করেছি, তারপরে রিয়া ওর বাবা সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এই যে রাত যখন 11টা বাজে তখন মেয়ে আমার খেতে এসেছে, মানে সবার শেষে আমাদের বাড়িতে খেতে এসেছে ভাত আর কি। অন্য অন্য বাড়িতে মিষ্টি খেয়েছে, কিন্তু একবার ভাত খেতে হয় তো, তো সেটা নিজের বাড়িতে না, নিজের বাড়িতে একবারই খেয়েছে, ওই যে দুপুরবেলাতে যেটা দেখালাম তোমাদেরকে। তো তারপরে এই যে ভেবেছিলাম একদিন আইবুড়ো ভাত দেবো, কিন্তু মেয়ে আমার বায়না করেছিল যে কাকিমা আমার যেদিন আইবুড়ো ভাত হবে আর কি বিয়ের আগের দিন, তো সেদিন তুমি রাতেবেলাতেই আমাকে ভাত খাইয়ে দিও, তাহলেই হবে। তো ঠিক আছে, সেটা যখন মন চেয়েছে তো সেটাই করেছি। তো মেহেন্দি পড়েছে, মেহেন্দি পরে বসে আছে। তো ভাবলাম ওকে আজকে আমি নিজে হাতেই খাইয়ে দেবো। প্রথমে ভাবছিলাম ওকে একটা ভাত কটা মেখে দিয়ে চামচ দেবো, কিন্তু না, তারপরে ও বলল তুমি খাইয়ে দাও আজকে। তো বেশ ভালো সৌভাগ্যটা আমার হয়েছে ওকে খাইয়ে দেওয়ার। তোর নাম সাথী, তো সাথী আমাদের একদম নিজেদের মেয়ের মতো। রিয়া রানী যেরকম ও সেরকম আবদার করে, ও খুব ভালো মেয়ে। ছোটোর থেকে দেখছি, যখন আমার বিয়ে হয়েছে তারপরের থেকে, তখন তো ও রিয়ার বয়সে ছিল, তো তখন থেকে ওকে দেখছি, দেখতে দেখতে বড় হয়ে গেল, বিয়ে হয়ে গেল। তো চলো এবার ওকে খাইয়ে দিই, আশীর্বাদের পর্ব হয়ে গেছে, একটু পায়েস খাইয়ে দিয়েছি। তো তারপরে এই যে আজকের খাবার বলতে সব কিছু নিরামিষ রান্নাবান্না করতে হয়, যেহেতু হলুদ গায়ে আছে ও, তো নিরামিষের মধ্যে ভাবলাম রাতের বেলায় খুবই সিম্পল রান্না করব। ও এমনিতে বলছিল যে কাকিমা খুবই সিম্পল রান্না করবে যাতে আমার পেট খারাপ না হয়। তো ওর কথা মতো আজকে রান্না করেছিলাম, একটু মুগের ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, চিম ভাজা, পটল ভাজা, আছে বেগুন ভাজা, আর আছে পায়েস। তো পায়েসটা তো প্রথমে ওকে খাইয়ে দিয়েছি, মিষ্টি জিনিস আর কি। তো তারপরে এই যে ভাতগুলো আমি ওকে গুছিয়ে গেছে খাইয়ে দিচ্ছি। ও বেশ খুব সুন্দর তৃপ্তি সহকারে খেয়েছে, আর ওকে খাইয়ে দিয়ে আমারও খুব ভালো লাগলো। তো ওর খাওয়া হয়ে গেলে তারপরেই আমি খাবো। ওদিকে দেখেছে শেষদি দাঁড়িয়ে রয়েছে, ও আসবে বলে শেষদি ঘুমোয়নি, আর বাড়ির মেয়েরা তো ঘুমিয়েছিল না, ওরা দেখে তারপরেই ওরা ঘুমোতে গেছে। তো চলো ওকে খাইয়ে দেবো, তারপরে আমি নিজে খাবো। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই ছোট হলো অবশ্যই, কিন্তু দেখতে অবশ্যই তোমাদের ভালো লাগবে জানি। তো ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের একটি নতুন ব্লগে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট আমার সকল বন্ধুদেরকে।